বিএনপি তার রাজনীতি করে, কিন্তু তাই বলে বিএনপিকে কথায় কথায় চোর বাটপার এটা সেটা বলে সমস্ত গালাগালি কেন শুরু হয়েছে? আপনি বাংলাদেশের সর্ববৃহৎ উদারনৈতিক দলটাকে, মধ্যপন্থী দলটাকে কেন এভাবে ঘিরে ধরা হচ্ছে সেটাও আপনি খুঁজে বের করা দরকার, এই বিষয়টাও দেখা দরকার। আপনার এই সুশীল শ্রেণী যাদের কথা আমি বললাম, এই যে সুশাসনের জন্য নাগরিক একটা মিডিয়া গ্রুপ, এরা সেই 2002-03 সাল থেকে যাতে বিএনপিকে সবসময় ক্ষমতার বাইরে রাখা যায়, বাংলাদেশি জাতীয়তাবাদকে ক্ষমতার বাইরে রাখা যায়, সেটার ব্যবস্থা বারবার করেছে সুশীল গিরির মাধ্যমে। এখনো তারা সক্রিয়, এমনকি এই সরকারের মধ্যে তারা আছে, তারা প্রশাসনকে সক্রিয় করতে দিচ্ছে না, তারা বিভিন্ন জায়গায় ক্যাচাল তৈরি করছে। এই যে উনি পুলিশের মহাপরিদর্শক ছিলেন, উনি জেল খেটেছেন, ওনাকে হেনস্থা করা হয়েছে, সবাইকে হেনস্থা করা হয়েছে। এটা কেন করা হয়েছে? বাংলাদেশি জাতীয়তাবাদকে প্রতিরোধ। আমাকে বলবেন যে আমি দলীয় কথা বলছি, এটা দলীয় কথা না। আপনি যদি বর্তমান বাস্তবতায় এই মধ্যপন্থী দলটিকে সমস্ত দিক দিয়ে প্রেসার দিয়ে শেষ করে দেন, আপনি বাংলাদেশের জাতীয় নিরাপত্তা অস্তিত্ব সংকটাপন্ন হবে, বি শিওর অফ দ্যাট। কারণ আমাদের দেশের পাশে বার্মা অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে মায়ানমারে। রিমেম্বার প্লিজ, বার্মা অ্যাক্টের মধ্যে যদি আমরা একবার পড়ি, ছাল বাকরা কিছুই থাকবে না, আপনি কিচ্ছু করতে পারবেন না। যত আপনার চেতনা থাকুক, জজবা থাকুক, হাইট থাকুক, হুজুক থাকুক, আপনার কিছু থাকবে না। আপনাকে আন্তর্জাতিক রাজনীতি বুঝতে হবে, আঞ্চলিক রাজনীতি বুঝতে হবে, আপনার এত বড় একটা আন্দোলনের পরে আপনার যে জাতীয় নিরাপত্তা কাঠামো সেটা বুঝতে হবে। যেটা শহীদ ভাই বললেন যে বিক্ষিপ্ত অবস্থায় আছে, এটি এই অবস্থার মধ্যে দিয়ে আমরা ঠিকও করছি না, তাহলে আপনি কি করবেন? আপনাকে তো ওয়ে আউট বাই করতে হবে। আপনার নিরাপত্তা কোথায় দিবেন? আপনি আজকে যদি আপনার বাংলার সীমান্ত দিয়ে বা অন্য জায়গা দিয়ে যে অন্য ঘটনা ঘটে, আপনি ঠেকাবেন কি দিয়ে? আপনি এমনি ঠেকাবেন? আপনি জজবা দিয়ে ঠেকাবেন, হুজুক দিয়ে ঠেকাবেন, হাইট দিয়ে ঠেকাবেন, কথা বলে ঠেকাবেন, কথা বলার রাজনীতি করে ঠেকাবেন? নো, আপনাকে মিলিটারি থেকে শুরু করে জনগণ, রাজনৈতিক দল সবগুলোকে এক লাইনে আনতে হবে। আপনি করছেন কি? বিভেদ তৈরি করছেন। আপনি আপনার সোশ্যাল মিডিয়া দিয়ে সমস্ত জায়গা দিয়ে আপনি সবাই টার্গেট হচ্ছে বিএনপি কে জামাতের সাথে লাগাতো, জামাতকে বিএনপির সাথে লাগাতো, এনসিপির এই বাচ্চা ছেলে পেলেগুলো এদেরকে আরেকজনের ওদের লাঠিয়াল হিসেবে কাজ করাও, এই সমস্ত করা হচ্ছে। মাঝখান থেকে কি হচ্ছে? আপনি একটা উদ্ভট ইউটোপিয়ান একটা আইডিয়ার মধ্যে আছেন। কি 5 বছর রাখো, আজীবন রাখো, রাজা বাদশাদের মতো রাখো। মুসলমান দেশগুলোর মুসলমানদের একটা সমস্যা আছে, এরা সাদ্দাম হোসেন চায়, গাদ্দাফি চায়, আবার বাংলাদেশে হাসিনা চায়। মানে এখানে এই পিকুলিয়ার সাইকি চলতেই থাকে। এই সাইকিটাও আমাদেরকে বুঝতে হবে। আমার রিকোয়েস্ট থাকবে, আমি তো আসলে কোনো আমি একজন সাংবাদিক হিসেবেই থাকতে চাই। আমি বিএনপির কোনো সদস্য না, কিন্তু আমি এই রাজনৈতিক দলটাকে বাংলাদেশে যদি এখন আপনারা সবাই সব জায়গা থেকে এভাবে ঢালাও ভাবে ধরে ঘিরে ধরে, আমি আবারও বলছি, আমার যতটুকু তথ্য থাকে, আমি যত যে জায়গায় কাজ করি, যারা আমাকে চেনে, বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। বাংলাদেশটাকে মানে আপনাদেরকে এই শকুন খাবলে খাবে, এটা কেউ ঠেকাতে পারবে। আর একটা কথা বলে শেষ করি, সেটা